মরমর করে ভেঙে পড়ল বহু প্রাচীন একটি আম গাছ। ফাটল ধরল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সীমানা প্রাচীরের দেওয়ালেও। হাসপাতালে থাকা এই জাতীয় পুরনো আম গাছ থাকায় এমন ঘটনার পর অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। শনিবার বেলা 11:15 নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি শতবর্ষ প্রাচীন আম গাছ। সাপ্তাহিক ব্যবসায়িক ছুটির দিন থাকায় অল্পের জন্য অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। স্থানীয় মানুষের বক্তব্য, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় পূর্ত দপ্তর উদাসীন বলেই এদিন এমন দুর্ঘটনা ঘটল। যদিও প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে হাসপাতালের পাঁচিল করেই বেশ কিছু মানুষের মৃত্যুর ঘটনা ঘটতে পারত। এ বিষয়ে স্থানীয় চা বিক্রেতা সরস্বতী সরকার কি বলেছেন শুনুন। আপনার নাম? আমার নাম সরস্বতী সরকার। সরস্বতী সরকার। আপনার এখানে কি দোকান রয়েছে? হ্যাঁ। বলছি এখানে কি ঘটনা ঘটেছিল, আপনি কি করছিলেন? আমি তো এখানে চা বানাচ্ছিলাম, এর মধ্যেই একটা জোরে একটা শব্দ হলো। শব্দ হয়ে দেখি কি আমার এই দেওয়ালটা ধীরে 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 ফাঁকা হয়ে যাচ্ছে। তখন আমরা সবাই দৌড়া বের হয়ে আসি। তারপরে তো এই গাছটা পড়ে গেল। একটা সাইকেল ছিল, একটা বাইক ছিল। তারপর কি হলো? তারপর কি আপনারা বেরিয়ে বেরিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমরা সবাই যে দোকান যে কয়েকজন ছিলাম সবাই আতঙ্কে বাইরে চলে আসছি, সবাই বের হয়ে। বড়সড় তো দুর্ঘটনা ঘটতে পারতো, প্রাণহানি মতো ঘটনা। হ্যাঁ, বড়সড় মানে মাঝে মাঝে তো এখানে মনে করেন মাঝে মাঝে এখানে টোটোর জাম লেগে থাকে। যদি আজকে সেই জামটা থাকতো, অনেক লোক দুর্ঘটনায় আজকে মানে ক্ষতি হয়ে যেত, আমার দোকানটাও ক্ষতি হয়ে যেত। অনেকদিন ধরে এই গাছটা কিন্তু খারাপ হয়ে আছে। হ্যাঁ, আমার এই যে ইলেকট্রিকের পিলারটা ভেঙে গেছে। অন্যদিকে আম গাছ পড়ে যাওয়ার ঘটনায় নিজেরই মোটর বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনই একজন প্রত্যক্ষদর্শী সব্যসাচী দত্ত কি বলতে চেয়েছেন শুনব। আপনার নাম? সব্যসাচী দত্ত। সব্যসাচী বাবু, এখানে কি ঘটনা ঘটেছিল? এখানে হসপিটাল গেটের এখানটায়, স্টেডিয়াম গেটের সম্মুখে একটা হসপিটালের ভিতরে একটা বহুত দিনের পুরানো একটা আম গাছ আছে, বর্তমানে ছিল। সেই আম গাছটা বহুত দিন ধরে পুরানো বয়স হয়ে যাওয়াতে এই গাছটা ভিতরে ভিতরে ঘুণ ধরে যায়। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে মোটামুটি আনুমানিক বেলা 11:15 নাগাদ কাণ্ডের মাঝখান দিয়ে মরমর করে বিশাল আতঙ্ক সহকারে মানে এক প্রাচীর, হসপিটালের বাউন্ডারি প্রাচীর উপর পড়ে। এতে বাইরে যারা আমার মোটরসাইকেল একটা জায়গায় পার্কিং করে চায়ের দোকানে আমি চা খেতে আসি, সেই পার্কিং আমার গাড়ির উপর পড়ে এবং গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এলাকাবাসী যাই হোক, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হতে পারতো, এখানে বিজি রাস্তা। হ্যাঁ, কর্তৃপক্ষের উদাসীনতা এবং গাফিলতিতে এই গাছটা আমরা জনসাধারণগতভাবে বা এরকম আমরা পরিষেবাগতভাবে বারংবার কর্তৃপক্ষকে জানানোর পরেও গাছটা কোনো কাটার সদুত্ব পদক্ষেপ নাই। আমরা পিডব্লিউডি অফিসারকে জানিয়েছিলাম, মিউনিসিপ্যালিটিতে রিকোয়েস্ট করেছিলাম, হসপিটাল কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেছিলাম। আমরা তৃণমূল হসপিটাল পরিষেবা থেকেও বলেছিলাম যে গাছটা কেটে দেওয়া হোক, দোকানদারবাসী বা জনসাধারণের ক্ষতিগ্রস্ত যাতে না হয়। তো ওনারা কোনো কর্ণপাত বা হেলদোল করেননি। এটা সম্পূর্ণভাবে কর্তৃপক্ষের গাফিলতিতেই এটা। যাই হোক, ক্ষয়ক্ষতি হয়, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমার গাড়িটা সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু করার নেই, মেনে নিতে হচ্ছে। এটা তো দীর্ঘদিন ধরে এই অবস্থা। ভিতরে ঘুণ ধরে গেছিল, ঘুণ পোকা ধরে গেছিল। গাছেরও বয়স হয়ে গেছে। এই গাছের যে ফল হয় সেই ফল প্রচন্ড মানে বাজে ফল, আম। হ্যাঁ, মানে একটা অপ্রয়োজনীয় গাছ পরগাছা হয়ে গেছিল অটোমেটিক্যালি। এটা মানে তদারকির কোথাও অভাব ছিল? তদারকির অভাব অবশ্যই, একদম কর্তৃপক্ষ। বেশ কিছু গাছগুলো রয়েছে। হ্যাঁ, এবার এরকম হসপিটালের ভিতরে এবং বাইরে, হাসপাতাল গেটের বাইরেও এরকম অনেক অপ্রয়োজনীয় গাছ মানে জন্মানো, মানে বড় হয়েছে, বয়স হয়ে গেছে, কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা এগুলো কোনো কাটার কোনো সদুত্তর দেখায়নি তারা। গাছ যেমন ফ্রেশ অক্সিজেন, ফল এবং ছায়া দেয়, ঠিক তেমনি গাছের মৃত্যু ঘনিয়ে এলে কর্তৃপক্ষকেও যে গাছগুলি সংহার করা উচিত তা বেমালুম ভুলে যান দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। এই জাতীয় বাকি গাছগুলিরও স্বাস্থ্য পরীক্ষা যে জরুরি তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলেই।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল সড়ক ধরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে 0 ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন হায়ার, এলজি, স্যামসাং, সোনি এবং TCL এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে। আছে মাত্র 38,499 টাকার ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे
शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।